2026 সালে ফিফা বিশ্বকাপ যখন উত্তর আমেরিকার মাটিতে গড়বে, তখন সারা বিশ্ব চোখ থাকবে একটি আফ্রিকান দলের দিকে, আটলান্স লায়ন। 2022 বিশ্বকাপে ইতিহাস গড়ে সেমিফাইনালে পৌঁছানো প্রথম আফ্রিকান দল হিসেবে যারা প্রমাণ করেছিল, স্বপ্ন দেখতে কোনো সীমা লাগে না। কিন্তু প্রশ্ন হলো, এই সিংহের দেশ এই মরক্কো আসলে দেখতে কেমন? কল্পনা করুন এমন একটি দেশ যার চারদিকে গর্জন করে আটলান্টিকের ঢেউ, অন্যদিকে শান্ত হয়ে শুয়ে থাকে ভূমধ্যসাগর। এখানে মরুভূমির বালিতে হঠাৎ পাওয়া যায় মহাকাশ থেকে খসে পড়া উল্কাপিণ্ড। আর এই দেশে লুকিয়ে আছে পৃথিবীর সব থেকে পুরনো বিশ্ববিদ্যালয়, সব থেকে বড় গাড়িমুক্ত শহর, আর এমন এক মরুভূমি যেখানে নীরবতার মাঝেও বাতাস কথা বলে। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব ঠিক এই দেশটাকেই, মরক্কো। তো চলুন শুরু করা যাক। মরক্কো রাজ্য আফ্রিকার উত্তর পশ্চিম অঞ্চলের মাগরিব অঞ্চলে অবস্থিত এমন এক জায়গা যেখানে মহাদেশটি আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগরের উভয়ের সাথে মিলিত হয়েছে। আফ্রিকার একমাত্র দেশ এটি, যার উপকূলে দুইটি সম্পূর্ণ ভিন্ন মেজাজের জলরাশি মুখোমুখি। একদিকে বিশাল আটলান্টিক তার শক্তিশালী ঢেউ নিয়ে, অন্যদিকে শান্ত ভূমধ্যসাগর, যা বহু বছরের প্রাচীন সভ্যতার আঁতুড়ঘর। জিব্রাল্টার প্রণালীর ওপারে স্পেন মাত্র 14 কিলোমিটার দূরে। তাই শতাব্দীর পর শতাব্দী ধরে মরক্কো দাঁড়িয়ে আছে আফ্রিকা আর ইউরোপের মাঝে এক প্রবেশদ্বার হয়ে, বাণিক, নাবিক, পণ্ডিত আর কাফেলার মিলনস্থান হিসেবে। তবে মরক্কোকে বিখ্যাত করেছে শুধু ভূগোল নয়, বরং এমন কিছু দৃশ্য যা বাস্তবে থাকা প্রায় অবিশ্বাস্য মনে হয়। দক্ষিণের মরুভূমিতে বাতাসের কারণে আজও পাওয়া যায় উল্কাপিণ্ডর টুকরো। আরগান গাছের শুকনো মরুভূমিতে ছাগল উঠে পড়ে গাছের ডালে ফল খেতে। পুরনো পাহাড় সিটের কাঠের ফটক শত শত বছর ধরে নীরবে সেই মধ্যযুগীয় জীবনছন্দ ধরে রেখেছে। মরক্কো তাই শুধু মানচিত্রের একটি দেশ নয়, প্রতিটি যাত্রায় এখানে খুলে যায় নতুন এক গল্পের অধ্যায়। মরক্কো সভ্যতা প্রবাহ শুরু হয় জেবেল ইরহুদ থেকে, এমন একটা জায়গা যেখানে প্রত্নতাত্ত্বিকরা খুঁজে পেয়েছেন প্রায় 3,15,000 বছর আগেকার হোমো স্যাপিয়েন্সের জীবাশ্ম। এই আবিষ্কার মরক্কোকে মানব ইতিহাসের প্রাচীনতম আঁতুড়ঘরগুলোর একটিতে পরিণত করেছে। হাজার হাজার বছর ধরে গড়ে ওঠা সেই ভিত্তি থেকেই জন্ম নেয় আমাজিক জাতি, যাদের বলা হয় স্বাধীন মানুষ, যা এই দেশের আদিবাসী এবং সংস্কৃতি স্মৃতি স্থাপকতার প্রমাণ। ফিনিশীয়, রোমান আর ইসলামী রাজবংশের প্রভাব এই ভিত্তিতে এসেছে বটে, কিন্তু কেউই মুছে দিতে পারেনি প্রথম বাসিন্দাদের পরিচয়, বরং সবকিছু মিশে গেছে একই ভিত্তির সাথে। রাজনৈতিকভাবেও মরক্কো ছিল ব্যতিক্রম। প্রতিবেশী অনেক দেশ যখন অটো সাম্রাজ্যের অধীনে চলে যায়, মরক্কো তখনও ধরে রাখে নিজেদের স্বাধীন রাজতন্ত্র। 1777 সালে সুলতান তৃতীয় মোহাম্মদ আমেরিকান জাহাজের জন্য মরক্কো বন্দর খুলে দেন। ঠিক সেই সময়ে নবীন যুক্তরাষ্ট্র সবে স্বাধীনতা পেয়েছে। তবে কিছুকাল পরে মরক্কো হয়ে ওঠে আমেরিকাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ। এক সম্পর্কের ভিত্তি যা আজও টিকে আছে। মরক্কোর সবথেকে পুরনো শহর ফেজ এল বালির, প্রায় 9,000-এরও বেশি সরু গলিপথ জড়িয়ে আছে এক বিশাল গোলকধাঁধার মতো। বিশ্বের সবথেকে সংরক্ষিত গাড়িমুক্ত শহর এলাকা। এই পথগুলো তৈরি করা হয়েছিল মানুষের পায়ের জন্য, বোঝা বহনকারী গাধার জন্য, প্রজন্ম স্তরে চলে আসে কারুশিল্পের জীবনযাত্রার জন্য। আর এই গোলকধাঁধার কেন্দ্রেই দাঁড়িয়ে আছে আল ক্রাউইন বিশ্ববিদ্যালয়, ইউনেস্কোর স্বীকৃতিতে বিশ্বের প্রাচীনতম নিরবচ্ছিন্নভাবে পরিচালিত বিশ্ববিদ্যালয়। হাজার বছরেরও বেশি সময় ধরে এখান থেকে জ্ঞান ছড়িয়ে পড়েছে উত্তর আফ্রিকা আর ভূমধ্যসাগর জুড়ে। মারাকেশ মরক্কোর বিখ্যাত আরেকটি শহর। এই শহরে পা রাখলে শুরু হয় এক উন্মুক্ত মঞ্চের জীবন, যা চলে সকাল থেকে গভীর রাত পর্যন্ত। গল্পকথক, সঙ্গীত শিল্পী, মশলা বিক্রেতা, খাবারের স্টল, সব মিলিয়ে তৈরি হয় এমন এক পরিবেশ যাকে বলা হয় মানবতার সর্বস্ব স্বরে কথা বলা।
সূর্য ডুবলে চত্বরটি বদলে যায় আলো, সুগন্ধ ভরা আর সঙ্গীতের এক উৎসবে। এসবের উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কুতুবিয়া মিনার, শতাব্দীর পর শতাব্দী ধরে মারাকাশের প্রতীক। কাছেই বহিয়া প্রসাদ খুলে দেয় আঙিনা ফোয়ারা, আর শুষ্ক খোদাইয়ের এক জগৎ যা মরক্কীয় স্থাপত্যের উচ্চতা তুলে ধরে। মারাকাস থেকে যাত্রা চলে যায় মেকনেচে, যা মরক্কোর আরেকটি শহর। এক সময় যা হতে চেয়েছিল বিশাল সাম্রাজ্যের প্রতীক। সুলতান মুলে ইসমাইলের অধীনে এই শহর এতটাই জমকালো হয়ে উঠেছিল যে পরবর্তীকে একে বলা হয় মরক্কোর ভার্সাই। বিশাল বাব মনসুর ফটক আজও দাঁড়িয়ে আছে সেই ক্ষমতার ঘোষণা হয়ে। শেফশাওয়েন, নীল রঙে ভেসে থাকা এক বিশাল শহর। ডিপ পর্বতমালার মাঝে শেফশাওনের প্রতিটি গলি, সিঁড়ি, দরজা আর দেওয়াল রাঙানো বিভিন্ন শেডের নীলে, যেন এক জীবন্ত চিত্রকর্ম। এই ঐতিহ্য শুরু হয় 15 শতাব্দীতে, যখন আশ্রয় প্রার্থী ইহুদি সম্প্রদায় নিয়ে আসে নীল রং করার নীতি। তাদের কাছে আকাশ, স্বর্গ আর বিশ্বাসের প্রতীক ছিল। সময়ের সাথে সাথে সেই অর্থ মিলে গেছে স্থানীয়দের পরিচয়ের সাথে, আর শেফশাওয়েন হয়ে উঠেছে বিশ্বের অন্যতম পরিচিত শহর। আটলাস পর্বতমালা। দেশের মেরুদণ্ডের মতো বিস্তৃত আটলাস পর্বতমালায় উঠে আসে মাউন্ট টুপকাল, 4167 মিটার উঁচু উত্তর আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্খল, যার ঢালে শীত আজও বরফে জমে। ঢালে ছড়িয়ে থাকা আমাজিক গ্রামগুলো এমনভাবে মাটির রঙে মিশে যায় যে দূর থেকে চেনাই কঠিন। উত্তরে গেলে দেখা মিলে ইফরানের ঢালু ছাদ, সিডার বন আর পরিচ্ছন্ন রাস্তা, যাকে বলা হয় মরক্কোর সুইজারল্যান্ড। এর বনে বাস করে বিরল বাবাবি ম্যাকাক, উত্তর আফ্রিকায় টিকে থাকা কয়েকটি স্থানীয় প্রাইমেটর একটি। আর তারপর শুরু হয় সাহারার সোনালী জগৎ। অর্ঘশিবিরের বালিয়ারিগুলো উঠে যায় প্রায় 150 মিটার পর্যন্ত, বাতাসের ক্রমাগত আকার বদলাতে থাকে। সূর্যোদয়, সূর্য অস্ত্রে বালির রং বদলায় ফ্যাকাশে সোনালি থেকে গাঢ় লালে। এখানে সব থেকে স্পষ্ট শব্দ মানুষের কণ্ঠ নয়, বালির উপর বয়ে যাওয়া বাতাসের শব্দ। মরুভূমি আর পর্বত পেরিয়ে ভ্রমণের শেষে অপেক্ষা করে এক পাত্র গরম পুদিনা চা, যাকে বলা হয় অতিথিয়তার প্রতীক। উচ্চ থেকে ঢেলে তৈরি করা হয় পাতলা ফেনার শস্ত, যা প্রকাশ করে পরিবেশনকারীর দক্ষতা। সাথে থাকে মাটির পাত্রে ধীরে রান্না করা তাজিন আর সুগন্ধি কুমকু, এমন খাবার যা শুধু শরীর নয়, বহন করে আফ্রিকা, আরব বিশ্ব আর ভূমধ্যসাগরের মিলনের গল্প। হাজার বছরের পুরনো শহরগুলোর মাঝ দিয়ে আজকেও ছুটে চলেছে হাই স্পিড ট্রেন, আজানের ধ্বনি, ঐতিহ্যবাহী বাজার আর আধুনিক স্থাপত্য এখানে মিশে যায় এক নিঃশ্বাসে। মরক্কোর প্রতিটা জায়গায় রেখে যায় নিজস্ব ছাপ, কিন্তু একসাথে তারা বলে ঐক্যবদ্ধ মরক্কোর গল্প। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, এবারে বিশ্বকাপে আপনার প্রিয় দল কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।